ভিডিওটা দেখলেন, কোন জায়গায় এটা হচ্ছে সেটাও দেখলেন এবং স্বাভাবিকভাবে বুঝতেও পাচ্ছেন সেখানে কি বলা হচ্ছে, কারা বলতে চাইছে জয় বাংলা মুখে স্লোগান, 4 তারিখ খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ব্যাপারটা কি একটু খুলে বলি আপনাদের। ডায়মন্ড হারবারে ভোটের মুখে দক্ষিণ 24 পরগনার এই অঞ্চল থেকে উঠে আসা একটি ভিডিও গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছে। কয়েকটি বাইক, প্রতিটি বাইকে 2 থেকে 3 জন যুবক, কারো মাথায় হেলমেট নেই, চোখে মুখে ভয় দেখানোর দম্ভ। তারা পাড়ার ভিতরে ঢুকছে, গলি দাপিয়ে বেড়াচ্ছে আর চিৎকার করে বলছে ভয়ঙ্কর খেলা হবে, 4 তারিখ মনে থাকে যেন। সঙ্গে স্লোগান জয় বাংলা, জয় বাংলা। এই দৃশ্য কোনো সিনেমার নয়, কোনো গ্যাংস্টার সিরিজের শুটিং নয়, এটা হলো ভোটের আগে বাংলার বাস্তব ছবি। এমন এক বাস্তব যেখানে সাধারণ ভোটারকে বোঝানো হচ্ছে ভোট দিতে গেলে ফল ভালো হবে না। মনে রাখতে হবে 4 তারিখ, মনে রাখতে হবে কার দাপট এলাকায় চলে। আর এই ভিডিও পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের হাতেও। তারপরই নড়ে চড়ে বসেছে কমিশন। কিন্তু প্রশ্ন হলো এতদিন তারা কোথায় ছিল? কিভাবে এলাকায় এই রকম তাণ্ডব কার্যত বলা যায়, বাড়ির সামনে থেকে দেখুন, গলির মধ্যে থেকে খেলা 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 হবে বলে হুঙ্কার, ভয়ঙ্কর খেলা হবে। কিসের খেলা হবে, কি হুঙ্কার দেওয়া হচ্ছে? এটা ভোটারদের মনে ভয় দেখানো হচ্ছে, ভীতি প্রদর্শন করা হচ্ছে। কারা এরা? দেখুন, একটা বিষয় এখান থেকে পরিষ্কার, যারা এই স্লোগান দিচ্ছে, আর এই স্লোগানগুলো কাদের? তৃণমূল কংগ্রেসের এই স্লোগান খেলা হবে, তারপরে জয় বাংলা যে স্লোগান, তৃণমূল কংগ্রেসের স্লোগান। তাহলে এদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কি যোগ রয়েছে? এই দুয়ে চারটা কিন্তু সহজেই করা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কমিশনের ভূমিকা এখানে এবারে কি? আমরা জানি যে সেন্ট্রাল ফোর্স বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে। সেন্ট্রাল ফোর্সের যে ট্রুপ যে পেট্রোলিং করবে, সেই পেট্রোলিংও করছে। কিন্তু তারপরেও এতটা সাহস কি করে হয় যে পাড়ায় পাড়ায় ঢুকে ভোটারদেরকে এভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে? আরও একবার দেখুন ভিডিওটা। ডায়মন্ড হারবার নামটা এখন আর শুধু একটি লোকসভা কেন্দ্র নয়, এই নামের সঙ্গে জড়িয়ে গিয়েছে ক্ষমতা, প্রভাব, ভয় এবং অভিযোগের দীর্ঘ ইতিহাস। বিরোধীরা বহুদিন ধরেই অভিযোগ করে এসেছে এখানে ভোট মানেই সন্ত্রাসের আবহ, ভোট মানেই বুথ দখল, ভয় দেখানো, বিরোধীরা বা বিরোধী এজেন্টদের মারধর, সাধারণ মানুষকে ঘরে ঢুকিয়ে রাখা। এবার সেই অভিযোগ যেন আরও একবার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল এই বাইক বাহিনীর তাণ্ডবে। ভিডিওতে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বা আধা ফাঁকা রাস্তায় বাইক নিয়ে ঘুরছে কয়েকজন। তাদের শরীরী ভাষাই বলে দিচ্ছে তারা ভয় দেখাতে এসেছে। তারা কোনো সাধারণ রাজনৈতিক প্রচার করছে না, তারা কোনো উন্নয়নের কথা বলছে না, তারা মানুষের কাছে ভোট চাইছে না, তারা আসলে বার্তা দিচ্ছে আমরাই এখানে আইন। এটাই কি গণতন্ত্র? এটাই কি স্বাধীন দেশের নির্বাচন, যেখানে ভোটের আগে মানুষকে ভয় দেখিয়ে বলা হবে মনে থাকে যেন? সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ধরনের ঘটনা বাংলার মানুষের কাছে নতুন নয়।
বছরের পর বছর ধরে বাংলার রাজনীতিতে খেলা হবে স্লোগানকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যে সেটা এখন অনেকের কাছে রাজনৈতিক সন্ত্রাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। একসময় এই স্লোগানকে রাজনৈতিক উদ্দীপনার ভাষা বলা হয়েছিল, কিন্তু বাস্তবে বহু জায়গায় তা পরিণত হয়েছে দখলদারি আর ভয় দেখানোর ভাষায়। আর এখন যখন ভয়ঙ্কর খেলা হবে বলে বাইক বাহিনী এলাকায় ঢোকে, তখন সাধারণ মানুষ সেটা নিছক স্লোগান হিসেবে নেয় না, তারা সেটা হুমকি হিসেবেই নেয়। ডায়মন্ড হারবারের ঘটনায় নির্বাচন কমিশন স্বীকার করেছে যে ভোটারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এই স্বীকারোক্তি যথেষ্ট ভয়ঙ্কর, কারণ নির্বাচন কমিশন সাধারণত খুব মেপে কথা বলে। তারা সহজে বলে না যে ভোটাররা আতঙ্কে আছেন, কিন্তু এবার তারা বাধ্য হয়েছে বলতে। এর অর্থ পরিস্থিতি কতটা গুরুতর তা সহজেই অনুমেয়। কমিশন, পুলিশ ও নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে রবিবারের মধ্যেই এই তাণ্ডব বন্ধ করতে হবে, অর্থাৎ আজকের মধ্যেই এই তাণ্ডবকে খতম করতে হবে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো, এই নির্দেশ কি যথেষ্ট? যারা প্রকাশ্যে বাইক নিয়ে ঘুরে হুমকি দিতে পারে তারা কি এতটাই নির্ভীক নয় যে তারা জানে তাদের বিরুদ্ধে বড় কোনো ব্যবস্থা হবে না? আর এখানেই উঠে আসে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। যদি এলাকায় এত বড়সড় ভয় দেখানোর পরিবেশ তৈরি হয়ে থাকে, তাহলে স্থানীয় প্রশাসন কি করছিল? তারা কি কিছুই জানতো না, নাকি সব জেনেও চোখ বন্ধ করেছিল? এই প্রশ্নগুলো আরও জোরালো হয়েছে কারণ এর আগেই নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারে অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও সহ 5 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করেছে। অভিযোগ আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়া। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা, কারণ নির্বাচন কমিশন খুব সহজে এত বড় পদক্ষেপ নেয় না। যখন তারা একসঙ্গে 5 জন পুলিশ অফিসারকে সরিয়ে দেয়, তখন বুঝতে হবে পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ কতটা গভীর। এই সাসপেনশন যেন আরও একবার প্রমাণ করে দিল প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ যদি মনে করেন পুলিশ তাদের রক্ষা করবে না, তাহলে গণতন্ত্রের ভিত্তি কেঁপে ওঠে। কারণ ভোটের দিন একজন সাধারণ ভোটারের একমাত্র ভরসা প্রশাসন এবং নিরাপত্তা বাহিনী। সেই ভরসা যদি ভেঙে যায়, তাহলে ভোট আর স্বাধীন থাকে না। বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেছেন ডায়মন্ড হারবার এমন একটি জায়গা যেখানে অনেক মানুষ ভোটই দিতে পারেন না। তার বক্তব্য রাজনৈতিক হতে পারে, কিন্তু প্রশ্ন হলো কেন বারবার এই একই অভিযোগ উঠছে? কেন প্রতি নির্বাচনে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকা নিয়ে আতঙ্কের খবর সামনে আসে, বিশেষ করে ডায়মন্ড হারবারকে কেন্দ্র করে? অন্যদিকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা অভিযোগ করেছেন বিজেপি এবং নির্বাচন কমিশনই মানুষকে ভয় দেখিয়েছে। রাজনীতিতে পাল্টা অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ ভোটারের মানসিক অবস্থা। তিনি কি সত্যি নিরাপদ বোধ করছেন? তিনি কি মনে করছেন যে বুথে গিয়ে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবেন? কারণ ভোট শুধু একটি বোতাম টেপা নয়, ভোট হলো সাহসের প্রকাশ। আর যদি সেই সাহসকে ভয় দিয়ে চেপে ধরা হয়, তাহলে নির্বাচন কাগজে কলমে থাকলেও গণতন্ত্র মরে যায়। ডায়মন্ড হারবারের এই ঘটনা বাংলার রাজনীতির এক অন্ধকার বাস্তবকে সামনে এনে দিয়েছে। এখানে রাজনৈতিক আধিপত্য কায়েম রাখতে বাইক বাহিনী যেন এক অঘোষিত অস্ত্র হয়ে উঠেছে। এরা কারা, কোথা থেকে আসে, কেন এত সাহস? সাধারণ মানুষ জানে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অনেক অস্বস্তিকর সত্য বেরিয়ে আসতে পারে। আপনারা কি মনে করেন? বিশেষ করে ডায়মন্ড হারবারের যারা মানুষ, তারা কি মনে করেন? আপনাদের বাড়ির আশেপাশেও কি এইরকম তাণ্ডব লীলা চলছে, ভয় দেখানোর খেলা চলছে? জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।